মা মা মাগো 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 মা, আকাশে বাতাসে চারিদিকে যেন একটা মধুর আওয়াজ ভেসে উঠছে। সেটা হলো মা। তার যে আজ বড় যন্ত্রণা, বড় জ্বালা, সে যে আর সহ্য করতে পারছে না এই জ্বালা, এই যন্ত্রণা। সে যে ঘুরে বেড়াচ্ছে ওই হাসপাতালের ধারে কাছেই, আর যেন চিৎকার করে বলছে, মা মা গো, আমার দোষীরা দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের যে এখনো শাস্তি হলো না। মা কি করে শুনবে মা? মা যে পারে, আর তার আদরের কন্যা, বড় যত্নে লালিত করা কন্যা যে ও পারে, তাই ও পার থেকে যেন সে মাকে পত্র লিখছে, মাগো মাগো মাগো। একদিন স্নিগ্ধ ভোরে আলোর পাখির ডাকে আমার ঘুম ভেঙেছিল। ঘুম জড়িত চোখে সেদিন আমি পৃথিবীটাকে দেখেছিলাম, তাকে ভালোবেসেছিলাম, আপন করে তাকে আঁকড়ে ধরেছিলাম, তার ভালোবাসার দুধ গ্রহণ করে বড় হয়ে উঠেছিলাম, এগিয়ে গিয়েছিলাম নিজের জীবনের পথে। কিন্তু মা, ওরা আমাকে কেন এগোতে দিল না? কেন ওরা আমার পায়ের তলা থেকে মাটি কেড়ে দিল? কেন ওরা হিংস্র পশুর মতো আমাকে সবাই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমাকে ডাস্টবিনে আস্তা কুড়ের মতো ছুঁড়ে ফেলে দিল? বলো না মা, কি আমার অপরাধ? আমি যে মানুষ হয়ে মানুষের জন্য করতে চেয়েছিলাম, আমি যে অসহায় মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করে অনেক স্বপ্নের জাল বুনেছিলাম, কিন্তু ওরা আমাকে করতে দিল না মা। ওরা আমার সব স্বপ্নকে পায়ে তুলে দুমড়ে মুছতে শেষ করে দিয়েছে। কিন্তু মা, আমি ওদের অন্যায় সহ্য করিনি। আমি যে নেতাজির বাংলার অগ্নিকন্যা, আমি যে বিবেকানন্দের বাংলার অগ্নিকন্যা, আমি যে রবীন্দ্রনাথের বাংলার অগ্নিকন্যা, আমি ক্ষুদিরামের বাংলার অগ্নিকন্যা। আমি বাংলার নিজের মেয়ে, তাই নিজের মেয়ে হয়ে নিজের লোকের প্রতি কিভাবে করব? তাই ওদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম মা। কিন্তু আমার প্রতিবাদের ভাষা এত জঘন্য, এত নোংরা করে দিল মা। বড় কষ্ট হচ্ছিল, বড় যন্ত্রণা হচ্ছিল মা। শুধু মৃত্যুর আগে একটি বারের জন্য তোমায় দেখতে চেয়েছিলাম মা, আর বলতে চেয়েছিলাম, সবাইকে বলো, সকল মা বোনকে বলো, এই অন্যায় যেন সহ্য না করে, এই অন্যায় যাতে প্রতিবাদ হয়, এই প্রতিবাদ যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে। মা মাগো, আজও আমার বড় কষ্ট। এই কষ্ট সেদিনই লাঘব হবে, যেদিন অন্যায় যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে। তুমি সকল মা বোনকে বলো, আমি তাদের মধ্যেই আছি, আমি আছি, আমি তাদের মধ্যেই আছি, আমি তাদের মধ্যেই আছি। আজ বাঙালির বড় দিন। একদিন বাঙালির প্রতিবাদের ভাষা গর্জে উঠেছিল, সেদিন ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত নড়ে উঠেছিল। অথচ আজ সেযুগও ব্রিটিশের চর ছিল, কিন্তু বিপ্লবীরা তাদেরও ক্ষমা করেন। বন্ধুরা, সেযুগেও মির্জাফর ভীষণ তারাও ছিল, কিন্তু আজও তারা আছে। তারা বিলীন হয়ে যায়নি। কিন্তু আজকে আপনারা আমাদের সঙ্গে সংঘবদ্ধ হন, এক জায়গায় থাকুন। সবার আগে এই মির্জাফর, এই ভীষণ উৎখাত করতে হবে। তবেই আমরা গর্জে উঠতে পারবো, তবেই আমরা বাঁচতে পারবো, আমাদের সবাইকে নিয়ে আমরা থাকতে পারবো। সুরক্ষিত শুধু মানুষ, নারীরা নয়, আমরা সবাই সুরক্ষিত থাকতে চাই। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দলবদ্ধ হয়ে আমরা সবাই সুরক্ষিত থাকি, ভালো থাকি,
এবং সবাই মিলে প্রায় বাঁচি, একে অপরকে সাহায্য করি, যাতে যার কোনো রকম তাদের কোনো রকম কিছু না হয়, সেইটা আমরা সবসময় চেষ্টা করব। আমরা যদি সংঘবদ্ধ হয়ে না থাকতে পারি, তাহলে এই সমাজকে বাঁচানো যাবে না, সমাজ থেকে উদ্ধার করা যাবে না। আর এই পিশাচগুলোকে, নরখাদকগুলোকে আমরা তাদের হাত থেকে, এই লোলুপদের হাত থেকে আমরা কোনো নিস্তার পাবো না। আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে দলবদ্ধ হয়ে, মুষ্টিবদ্ধ হয়ে আমরা সবাই এগিয়ে যাই এই বদমাইশদের বিরুদ্ধে, এই রাবণদের বিরুদ্ধে, এই পিশাচদের বিরুদ্ধে আমরা সবাই এগিয়ে যাই, একজোট হয়ে, এক দলবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। চলুন আমরা এগিয়ে যাই। 9ই আগস্ট তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গেছে। সেই দিন থেকে আজ অব্দি শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের মানুষের একটাই কাতর আবেদন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। 9ই আগস্ট থেকে আজ মানে 18 দিন, 18 দিন মানে 432 ঘন্টা, 432 ঘন্টা মানে 25,000 সেকেন্ড প্রায়। ভাবুন, প্রতিটা মুহূর্ত ওই মেয়েটি কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে, আর বলছে আমাকে যারা মেরেছে তাদের তোমরা ছেড়ো না, তাদের তোমরা কঠিন দিয়ে কঠিনতম সাজা দিও, যাতে আর কারোর মায়ের কোল খালি না। আমি মৃত্যুহীন অক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যখন উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণক ধরিবে না। আমি বৃদ্ধহীন অক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।